আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সমস্যার সমাধানের যে আশ্বাস পেয়েছেন এনটিআরসির কাছ থেকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এনটিআরসি তাদেরকে কী আশ্বাস দিয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২০০৫ সালে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি তাদের নিবন্ধন পরীক্ষা নেওয়ার যেই প্রকল্পটি তারা হাতে নেয়, কিন্তু এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এযাবৎ পর্যন্ত ১৭টি তারা নিবন্ধন পরীক্ষা নিতে সক্ষম হলেও তারা মাত্র ৫টি গণবিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু ১৭তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে তারা করোনা মহামারী যখন চলতেছিল সেই সময় তাদের ২০২০ সালে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় সনদের জন্য, কিন্তু তা ২০২৩ সাল পর্যন্ত তাদের কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হয় না। যার পরিপ্রেক্ষিতে এই সাড়ে তিন বছর বা ৪ বছরের গ্যাপে ১৭তম নিবন্ধনধারীরা তারা ৩৫ ঊর্ধ্ব হয়ে যায় প্রায় ৩৩৯ জন প্রার্থী, যার পরিপ্রেক্ষিতে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পান না। যার পরিপ্রেক্ষিতে তাদের সনদের মেয়াদও কিন্তু ৩ বছর নির্ধারিত ছিল, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও এনটিআরসির বিভিন্ন জটিলতা এবং করোনা মহামারীর কারণে এই সকল প্রার্থীগুলো তারা তাদের নিয়োগ থেকে বঞ্চিত হয়। শুধু ১৭তম নিবন্ধনধারী নয়, এনটিআরসির বিভিন্ন কালক্ষেপণের কারণে অনেক নিবন্ধনধারীর জীবন থেকে বয়সের বেড়াজালে তারা নিবন্ধন সনদ অর্জন করেও বিভিন্ন চাকরি থেকে তারা বঞ্চিত হয়েছেন। কিন্তু ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করার পরেও তারা চাইরে এনটিআরসির সঙ্গে একটি আলোচনা করেন, যার পরিপ্রেক্ষিতে এনটিআরসি তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের বিষয়টি তারা মন্ত্রণালয় এবং মাউসি বরাবর তারা পাঠাবেন এবং পাঠানোর পরে তাদের বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটা মতামত আসতে পারে। তবে যারা ১৭তম নিবন্ধনধারীরা রয়েছেন শুধু তারাই ভুক্তভোগী নয়, তাদের মতো আরও অনেকেই ভুক্তভোগী রয়েছেন। ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের একজন সমন্বয়কারী ইউসুফ ইমন বলেন, এনটিআরসি সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহিল আজিম দুবার করোনাকালীন বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এমনকি প্রস্তাবনার আলোকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৫ আমাদের পক্ষে মতামত প্রদান করে, কিন্তু বর্তমান চেয়ারম্যান তা বাস্তবায়ন করতে চায় না। মূলত ২০২০ সালের সার্টিফিকেট ২০২৪ সালে পাওয়ার পরেও একটিবারের জন্য আবেদন করতে পারেননি। ১৭তম নিবন্ধনে অংশগ্রহণকারীরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাবে এটাও তারা জানতে চেয়েছেন। এনটিআরসির গত বছরে ৩১শে মার্চ প্রকাশিত বেসরকারি প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি শূন্য পদ থাকলেও এই পদগুলো তারা পূরণ না করে ২৪,০০০-এর কম প্রার্থী সেখানে আবেদন করে, কিন্তু প্রাথমিকভাবে তারা ২২,০০০ প্রার্থীকে সুপারিশ করে। কিন্তু যে এর পরেও ৭৩৯ জন তারা তাদের বয়সের কারণে আবেদন করতে পারেন নাই, যার পরিপ্রেক্ষিতে তাদের এই আন্দোলন আরও বেগবান করে তুলে এই ১৭তম নিবন্ধনধারীরা। এনটিআরসির গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারিত করা হয় ৩৫ এবং সনদের মেয়াদ ৩ বছর, কিন্তু এনটিআরসির প্রত্যেক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো তারিখের সর্বোচ্চ বয়স গণ্য করা হবে তা যুক্তিসঙ্গত বিবেচনার উপর নির্ভরশীল হয়েছে এবং বয়সের ছাড় দিয়েছে। তবে ১৭তম নিবন্ধনধারীরা নয়, এছাড়া অনেক নিবন্ধনধারীরা রয়েছেন, যেমন ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা। আপনারা জানেন ১৩তম নিবন্ধনধারীরা কিছু অংশ চাকরি পেয়েছে এবং কিছু অংশ তারা চাকরি পায়নি, কিন্তু ১৪, ১৫ এবং ১৬, ১৭ তাদের ক্ষেত্রেও বিভিন্ন বয়সের বেড়াজালে তাদেরকে আটকিয়ে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রেই এনটিআরসির কালক্ষেপণ লক্ষ্য করা গিয়েছে। তবে যত নিবন্ধনধারীরা রয়েছে সকল নিবন্ধনধারীরা যাতে তাদের যৌক্তিক দাবিগুলো ফিরে পায় এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।